হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আসছি অশ্বরোগের আরেকটি ওষুধ নিয়ে। সেই ওষুধটা আপনারা কীভাবে তৈরি করবেন, কী দিয়ে তৈরি করবেন সেটা বলার জন্য আসছি। আপনারা কেউ যদি কোনো ভাই কোনো বোন যদি অশ্বরোগী হয়ে থাকেন, আপনারা শুনবেন, শুনে কাজ করে ওষুধটা তৈরি করে খাবেন। ইনশাল্লাহ আমার আল্লাহ আপনার রোগকে ভালো করে দেবে। রোগের বাড়ি ভালো করার মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ। আপনারা এই অশ্বরোগের জন্য অনেক কষ্ট করেন। অশ্বরোগ যার হয়েছে সে বুঝে সেই রোগের কষ্ট কত, আর সেই রোগে কতটুকু ক্ষতি করে। অনেকে রক্ত আসে, মানে অশ্বরোগ যার হয়েছে সেই বুঝে অশ্বরোগের কষ্ট কত, সেই কথা আমি বললে বোঝাতে পারবো না। তো ওষুধ কীভাবে তৈরি করবেন, কী দিয়ে তৈরি করবেন, কীভাবে খাবেন, আমি নিয়মটা বলবো। আপনার বাসা বাড়িতে সংগ্রহ করে খাবেন। তো নিজে খাবেন। যদি কোনো ভাই দেখেন আপনার অশ্ব নাই, যদি কোনো অশ্বরোগী আপনার সামনে পড়ে, আপনি শুনেন আছে, তাহলে আপনি নিজেও বলিয়া এই ওষুধের কথা শিখিয়ে দিলে সে খায়া অনেক উপকারিত হবে। তা আশা করি আপনারা সবাই শুনেন কীভাবে কী দিয়ে ওষুধটা তৈরি করতে হবে। সেই ওষুধ তৈরি করবেন প্রথমে হলো আপনি লজ্জাপতি গাছ। লজ্জাপতি গাছ এটা সব জায়গায় পাওয়া যায় না, আবার সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়, অভাব নেই। তো আমার অশ্বরোগী ভাই বোনেরা লজ্জাপতি গাছ সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে একটা গাছ আপনি উড়াবেন। ওড়ানোর পরে এটা কোনো দিন, কোনো সময়, কোনো নিয়ম, কোনো কিছু নাই। শুধু গাছটা উঠাবেন। আপনি যে কোনো সময়ে যে কোনোভাবে গাছটা উঠে দিলে চলবে। উঠানোর পরে আপনারা 5 গ্রাম শিকড় নেবেন। 5 গ্রাম শিকড়, গাছের 5 গ্রাম শিকড়, আর 5 গ্রাম হইতেছে গাছ এবং কি ডাল। গাছের যে ডাল থাকে, ডাল তো দেখলে আমরা বুঝতে পারবেন যে জায়গা থেকে পাতা বাইর হয়, সেটা সেদিকে ডান বাম যেদিকে যেটা যা সেটা ডাল বলে। সে ডাল এবং গাছ দুটো মিলাই নেবেন 5 গ্রাম, আর গাছের শিকড় নেবেন 5 গ্রাম। নেওয়ার পরে আপনি গাভীর দুধ নেবেন। কতটুক আমি বলতেছি, আপনারা শুনলে বুঝতে পারবেন। গাভীর দুধ নেবেন আপনি চা খাওয়ার যে কাপগুলি আছে, সেই কাপগুলি দিয়ে 3 কাপ দুধ নেবেন। 3 কাপ দুধ নেবেন। 3 কাপ দুধ নেবেন। নেওয়ার পরে ওই দুধ একটা পাতিলাতে আপনারা উড়াইয়া চুলার উপরে দিয়া আগুন দিয়া গরম দিবেন। গরম যে সময় দিবেন সে সময় 5 গ্রাম গাছ আর ডাল সহ নেবেন, আর যে 5 গ্রাম শিকড় নিয়েছেন টোটালে 10 গ্রাম আপনারা ওই সেই দুধের ভিতরে আগুন দেওয়া জাল দেওয়া সিদ্ধ করবেন। সিদ্ধ করতে করতে আপনি 3 কাপ দুধ যে নিয়েছেন, এই 3 কাপ দুধ যে সম 1 কাপ হয়ে যাবে, সে সময় আপনারা ওই 1 কাপ দুধ নামাবেন, চুলা থেকে নামাবেন। পরিমাণ দেখবেন এখন 3 কাপ থেকে 1 কাপ হয়েছে, সে সময় নামাবেন। নামানোর পরে আপনারা সেই দুধটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে এভাবে আপনি 5-7 দিন খাইলেই আপনার অশ্বরোগ ভালো হয়ে যাবে। এটা অল্প খরচ। যদি কোনো ভাই কোনো বোন বিশ্বাস করেন অশ্বরোগের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক টাকা পয়সা নষ্ট করছেন, আপনি সুস্থ হতে পারতেছেন না, তো ভাই বোন অল্প কয়েক টাকা খরচ করে নিজে গরু বসে থাকা চেষ্টা করেন, আপনি নিজে ভালো হইতে পারবেন। পাশাপাশি অন্য কারো হয়ে থাকলে মানে বইলা তার রোগেরও সমস্যার সমাধান করতে পারবেন। তো আশা করি এটা সবই করবেন, আর আমার ভিডিওটা সবই দেখবেন। আমার কাছে আরও বিভিন্ন রোগের বিভিন্ন টোটকা শিখা আছে, আমি বলতে পারবো, আপনারা যদি শুনেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে নিজে দেখবেন, লাইক দিবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। কবিরাজ আরিফ হোসেন দিয়া সার্চ দিলে আমাকে ইউটিউব, ফেসবুকে পাবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।